দেশের রাজনীতি এখন সরগরম, সেটিও আবার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পুনর্বাসন প্রশ্নে। এই প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলেন। এরপর দলটিকে নিষিদ্ধের পাশাপাশি নির্বাচনের দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। একই দিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও নিজেদের অবস্থান স্পষ্ট করেন। মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি সহ নানা পর্যায়ের নেতাদের বিচার শুরু হয়। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সামনে আসে। তবে বৃহস্পতিবার 21 মার্চ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। কোনো দাবির কারণে নির্বাচন স্থগিত করা হবে না। পরে এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। তিনি দাবি করেন, রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটি নতুন ষড়যন্ত্রের চেষ্টা চলছে, যার মূল পরিকল্পনায় রয়েছে ভারত। হাসনাত আব্দুল্লাহর এই পোস্টের পরই রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ পুনর্বাসন ও নিষিদ্ধ প্রশ্নে এবার বিভিন্ন দল তাদের অবস্থান স্পষ্ট করেছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণহত্যা ও লুটপাটে জড়িত নয় এমন নিরপরাধ কেউ নেতৃত্ব নিলে আওয়ামী লীগের রাজনীতিতে আপত্তি নেই। তবে বিচার শেষে জনগণ চাইলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিস্টদের পুনর্বাসন জনগণ মেনে নেবে না। আওয়ামী লীগের চ্যাপ্টার 36 জুলাই বন্ধ হয়ে গেছে, নতুন করে খোলার কোনো সুযোগ নেই। গণহত্যার বিচার অগ্রাধিকারের ভিত্তিতে নিশ্চিত করতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয়। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, এর নেতাকর্মীরা খারাপ হতে পারে, কিন্তু দলকে নিষিদ্ধ করা সঠিক হবে না। হেফাজতে ইসলামের মাওলানা মামুনুল হক বলেছেন, এই দেশের তৌহিদি জনতা আওয়ামী লীগকে বিদায় করেছে, তাদের পুনর্বাসনের কোনো চেষ্টা বরদাস্ত করা হবে না। যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হয় তাহলে তা আমাদের লাশের ওপর দিয়ে করতে হবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচার চলাকালীন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সুতরাং দেখা যাচ্ছে কেউ দলটির নিষেধাজ্ঞার পক্ষে, কেউ বা পুনর্বাসনের বিষয়ে শর্ত সাপেক্ষে ইতিবাচক মতামত দিয়েছেন। তবে বিষয়টি এখনো রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।